আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভিন সুলতানা। বহুদলীয় গণতন্ত্রের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন সাবেক এই রাষ্ট্রপতি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীর শেরে বাংলা নগরে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ। এছাড়া দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর যুবদলের উদ্যোগে দুদিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। এই উপলক্ষে আজ বিকেল ৩টায় রংপুর টাউন হলে ৩টি গ্রুপে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল দোয়া মাহফিল ও দুপুরে টাউন হল মাঠে শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে সকালে জেলা বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক AHM ওবায়দুর রহমান চন্দন সভায় প্রধান অতিথি ছিলেন। জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এতে সভাপতিত্ব করেন। বিশ্বব্যাপী দেশীয় পণ্যের প্রচার ঘটাতে ব্রাজিলে অনুষ্ঠিতব্য মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫ উপলক্ষে রংপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গতকাল রাতে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ BBCCI এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি অলিভিয়েরা জাঞ্জি। প্রেস ক্লাব সভাপতি মোনাব্বর হোসেন এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় ব্রাজিল বাংলাদেশের উদ্যোক্তা আমদানি রপ্তানিকারকদের মধ্যে সম্পর্ক তৈরিতে আগামী ১৫ থেকে ১৮ জুন ব্রাজিলের সাও পাওলোতে প্রথমবারের মতো মেড ইন বাংলাদেশ এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে সভায় জানানো হয়। লালমনিরহাটে জেলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কালেক্টরেট সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ডেপুটি কমিশনার HM রকিব হায়দার এতে সভাপতিত্ব করেন। সভায় জেলার অনগ্রসর এলাকাগুলো উন্নয়নে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। পরে একই স্থানে জেলা ICT বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। এদিকে জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে চলতি মাসের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী। সভায় জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমের আলোচনা ও পর্যালোচনা শেষে গৃহীত সকল উন্নয়নমূলক ও জনহিতকর কার্যক্রম অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেওয়া হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও স্থিতিশীল রাখার লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়মিত বাজার মনিটরিং করার উপর গুরুত্ব আরোপ করা হয়। পরে একই স্থানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ, ইনোভেশন, পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর কমিটি সহ বিভিন্ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। জনসাধারণের মধ্যে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রাপ্তি নিশ্চিত করতে জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন হাট বাজারে পণ্যের বাজার দর যাচাই বাছাইয়ের মাধ্যমে মনিটরিং ও লিফলেট বিতরণ করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। গতকাল জেলার পাঁচশিরা পাইকারি চালের আড়ত ও খুচরা দোকানসহ বাজারের তেল, মুরগি, মাছ, মাংস, মুদি ব্যবসায়ীদের প্রতিষ্ঠান সহ কাঁচা বাজার পরিদর্শন ও পর্যবেক্ষণকালে ক্যাব জয়পুরহাট জেলা কমিটির নেতৃবৃন্দরা ক্রেতা বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন ও তাদের হাতে লিফলেট তুলে দেন। এ সময় ক্যাব জয়পুরহাট জেলা কমিটির সভাপতি আব্দুস সালাম সর্দার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলার শীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আজ কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম কম্বল বিতরণের উদ্বোধন করেন। উপজেলার ফুলবাড়ি হাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।